আর্মি গুলি করতেছে, লোক মারা যেতেছে, দেয়ালে তারা মনিটর করতেছেন। এখানে কে আছেন? আসিফ নজরুল। আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল কি এইটা জানেন না যে তিনি এটা করতে পারেন না? করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না, এবং বৈশা বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না। এটা তো ওনার একটু আইন কানুন তো ওনার জানা থাকতে পারার কথা। আছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটা জানেন না। আমি মানলাম অসীম ভাইয়ের কথা শুনা যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এগুলি বোঝেন না, ওরা দুজন তো বোঝেন। কিরকম? আচ্ছা যাই হোক, মাসুদ ভাই এটা নিয়ে আর কথা বলতে চাই না। আপনি তখন কবেন যে উপদেষ্টাদের পারলে জিগায়ও, ওদেরকে কেন জিগাও? উপদেষ্টাদের জিগাবো যদি পারি। আমার কাছে মনে হয় যে সবকিছুর পিছনে এই যে সবারই যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে ভালো হইতো। আপনাদের জিজ্ঞেস করি, আপনারা জিজ্ঞাসা আমি এই জিজ্ঞাসা আমি আপনি না করলে জনগণ জিজ্ঞেস করছে। আমি যদি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, মাঠে যেটা হইতেছে সেইটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরো দুজন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন। দ্যাট অ্যালার্মস এ বেল, এক সাংঘাতিক রকমের ঘন্টা। কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না কিন্তু, যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার হয়। আপনি এটা করতে পারেন না, এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন, আপনি খোঁজ রাখতে পারেন, আপনি নাম দিতে পারেন না। আপনি একজন প্রথিতযশা ফৌজদারি লয়ার, আপনি জানেন যে তাহলে এটার কি মিন হয় সেটা তো আপনি বুঝতে পারতেছেন। মানে আমি কি এটা ভিডিও গেম দেখতেছি? আমি এখানে বৈশা বৈশা ওরে কমুক গুলি কর অথবা গুলি করিস না। না এখন দেখেন ক্যান দে ডু দ্যাট? মানে আপনি আমারে বলেন, ক্যান দে ডু দ্যাট? না, এই বিষয়টা আমি আসলে মনে করেন যে আমার মন্তব্য করার খুব একটা বেশি কিছু নাই। এটা মানে কিভাবে আমি বলবো, আমি আসলে আমার নিজের আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় এটা কি হয়? মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের কি স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে, তারা এটার মধ্যে এটা করবে। এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা বৈশা অনেকগুলি স্ক্রিন দিয়ে তিনজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন। এটা যদি লত পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে, তাহলে এটার অবস্থা কি হবে? আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন? মাসুদ, আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন। আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে, এবং সেটা একদম সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে। খুব স্বাভাবিক যে মানে আইনের তো আইন কিসের জন্য? আইন তো জনগণের জন্য। এটার জন্য তো ঢাকা পর্যন্ত তারা দেয়ালে মানে এই যে গোপালগঞ্জে লিথাল উইপন ইউজ করলাম, শুট টু কিল করলাম, সেইটার ক্ষেত্রে সরকারের মানে যে তিনজন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন, তিন উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজে থেকে করেছেন? আপনার কাছে কি মনে হয়? আমরা তো জানি না, এটা তো মনে করেন যে অর্ডারটা কি দেয়া লাগে? দেয়া তো লাগে না, দেয়া তো লাগে না। আমি দেয়া লাগে না, এই ক্ষেত্রে দেয়া লাগে না। আর্মির উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আর্মি গুলি করতেছে, লোক মারা যেতেছে, অনেক না, 4 জন 3 জন, কেউ বলে থাকেন যে আরো 2-1 জন বেশি আহত হয়ে থাকতে পারেন। সেই ক্ষেত্রে উপদেষ্টারা যখন তারা এটা দেখতেছিলেন তখন তারা মনে করছেন যে কাজটা ঠিকই আছে, মানে তারা তো এটা বন্ধ করতে বলেন নাই। দেখেন, কারো তো বলার দরকার না যে বন্ধ করেন কিংবা কন্টিনিউ করেন। তাহলে তো 3 জন বা 4 জন, তারা মনিটরিং করে কি 400 হতে পারে। তাহলে তারা মনিটরিং করে কি 300 বা 400 হতে পারে। রাইট, তারা মনিটরিংটা কি করতেছিলেন? ওনাদের একটা দায়বদ্ধতা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ওনাদের লোকজনদেরকে এখন অনেকে ট্রল করেন, হ্যাঁ, কি শাপলা না এপিসি, কিন্তু মানে শাপলা না ট্যাঙ্ক। না কিন্তু আমি ফৌজদারি কার্যবিধি, অসীম ভাই, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু, আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি না মুশকিল কি মাসুদ ভাই জানেন? ধরেন আমি জিজ্ঞেস করতেছি, আমাকে হঠাৎ করে এনসিপির বিপক্ষে আওয়ামী লীগের দালাল, চর, সালমান এফ রহমানের কেশিয়ার ইত্যাদি 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 বানায় ফেলবে, মানে কথাই তো কোয়া যায় না এখন। যাই হোক, হাওয়েভার কন, আপনারা আরো বেশি করে বলেন। আসলে আতালগঞ্জে যে 4 জন মানুষ মারা গেছে, তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে, এবং তাদের গুলি করাটা আসলে জরুরি ছিল কিনা, সেনাবাহিনী এই গুলি যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিল? তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা প্রশাসনের একটা বিশাল ব্যর্থতা হিসাবে পরিচিত হবে কিনা, এবং এই গুলি চালানোটা প্রয়োজনীয় ছিল কিনা? সেনাবাহিনী গুলি চালিয়েছে। যেই রাজনৈতিক দলটার জন্ম 6 মাসেরও কম সময়, ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি, 5 মাসের চেয়ে একটু বেশি কম বেশি সময়, তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন, জামায়াতে ইসলামী এই কাজটা কেন
করে নাই, মানে জামায়াত ইসলামীকে তো গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো, গোপালগঞ্জের মানুষকে বোঝানো, গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা, কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে গিয়ে বক্তৃতা দেওয়া, সেগুলি আমরা খুব বেশি দেখি নাই। এর কারণটা কি? বা কোনো একটা কর্মসূচি, আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি নিতে বলতেছি না, মানে কোনো না কোনো কর্মসূচি তো নিতে পারতো, এটা কেন নেয় নাই? গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে, আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে, শোভাযাত্রা হয়েছে, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি। এবং আমি ছাত্র শিবিরে যখন কেন্দ্রীয় সভাপতি 2006-07 আমি নিজে সেখানে গিয়ে ছাত্রদের সম্মেলন এই 5 আগস্টের পরে, হ্যাঁ 5 আগস্টের পরেই আমাদের সমাবেশ হয়েছে, কেন্দ্রীয় নেতারা গিয়েছেন এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, যেখানে কয়েক হাজার জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু সেই প্রোগ্রামটা শেষ। ফ্যান্টাস্টিক। ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোনো ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে, বা আপনারা কি কোনো ধরনের, যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়ে হোক, কোন একটা দলের নাম দিয়ে হোক, সেটাতে কি আপনারা পড়েছেন? না, আমি তো বললাম যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ। এর একটা কারণ কি এই যে আপনারা আসলে সরাসরি কোনো একটি দলকে, পক্ষকে, ব্যক্তিকে, জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন না, এইটা কি এর কারণ? কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি, কথা বলেছি। এখন যারা আক্রমণ করেছে, এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায়। সেই জায়গাটা জামাত ইসলামী একটা সংগঠিত এবং একটা ম্যাচিউর দল, এবং এনসিপি একটা অসংগঠিত ম্যাচিউরের ব্যাপার বলছি না, ম্যাচিউরিটি। তবে এটা তো ঠিক যে জামাত ইসলামী 1941 সাল থেকে একটা রাজনৈতিক দল এবং আমাদের একেবারে ইউনিট পর্যন্ত একটা সংগঠন বিস্তৃত, এবং সেখানকার মানুষের সাথে আমাদের দীর্ঘ এই 50-60 বছর ধরে তাদের সাথে আমাদের ওঠা বসা, সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক, তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা ঠিক আছে মাসুদ ভাই। তাহলে কি অন্য এখন ওই যেটা আপনি বলছেন যে 6 মাসের ইন্টারাকশনটা তো একরকম হবে না, তো একরকম হবে না বলে কি আজকে নতুন করে কেউ কোনো একটা কথা বলতে চাইলে অ্যাটাক করা হবে? এক্স্যাক্টলি, অ্যাটাক করা হবে। অ্যাটাক করাটা মানে ওই পক্ষের কথাই আসছে না, কিন্তু তাহলে কি আমরা অসীম ভাইয়ের বক্তব্যেরই সমর্থন জানাচ্ছি না? অসীম ভাই বলতেছিলেন যে এটা করাও যাইতো ধীরে ধীরে, এটা সমর্থন, এটা না না না, এটা সমর্থন বা সমর্থনের ব্যাপার না। যে আমার ম্যাচিউরিটি নাই, আমি আজকে 6 মাস হয়েছে বা আমার 40 বছর হয় নাই, তাহলে কি আমি কোন একটা এলাকায় গিয়ে আমি আমার কথা বলতে পারবো না? এটা তো হইতে পারে না মাসুদ ভাই, এটা যথার্থ নয়। মাসুদ ভাই, এটা যথার্থ নয়। মাসুদ ভাই, ঘটনাটা আসলে এখন ঘটে গেছে। আমরা যদি একটু নিরপেক্ষভাবে আপনার বিশ্লেষণ আশা করি, যে আপনি গিয়ে এখানে সভা করতেছেন, বিএনপি অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বললো, আপনাদের শান্তিপূর্ণভাবে, আপনি বললেন শান্তিপূর্ণভাবে এটা হয়েছে, এরকম কোনো কিছুই হয় নাই। এটা একটা কারণ হতে পারে, জামাত ইসলামী একটা সংগঠিত দল 1941 সাল থেকে সেখানে আসছে, এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা, মানে জামাত ইসলামী অবশ্যই এরকম কথা বলেও না, ছিলও না। তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মজলুম দল, মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি, জামাত ইসলামী নির্যাতিত, হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল। তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো অ্যাটেম্প নেওয়া হয় নাই, কোনো আক্রমণ করা হয় নাই, গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই। এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে, আপনি কি আর 1 মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন, মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো, সেটা যদি আমাদেরকে একটু বলেন মাসুদ ভাই। এখানে তিনটা ছোট পয়েন্ট বলি। একটা হচ্ছে যে জুলাই আগস্টের ভূমিকায়, এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে, সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে। নাম্বার 2 হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা, দুটো কারণেই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে। যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায়, আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে, পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা। নাম্বার 3 হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছেন।
Okay. এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তারা প্রয়োজন মনে করেন নাই, এই সুযোগটা জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই, সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন। তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের নেওয়া Okay. উচিত। ভাই, মাসুদ ভাই যে কথাটি বললেন যে আসলে জামাতে ইসলামী সে সময় একাধিক অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানগুলি তারা শান্তিপূর্ণভাবে করতে পেরেছেন, কেন্দ্রীয় নেতাদেরও অংশগ্রহণ ছিল, আপনিও বলেছেন বিএনপি বিভিন্ন রকম অনুষ্ঠান করেছে। আপনার কাছে কি মনে হয় যে এনসিপি কে আক্রমণ এবং জামাতে ইসলামী এবং বিএনপি কে আক্রমণ না করা, সেইটা কি আসলে, বা সেরকম পরিস্থিতি না পড়া, সেটা কি আসলে বিএনপি বা জামাতে ইসলামকে সমীহ করা, নাকি আওয়ামী লীগ এখনো মনে করে এনসিপি তাদেরকে আসলে উৎখাত করেছে, বিএনপি বা জামায়াত নয়? আপনার এই শেষ কথাটাই হচ্ছে আমি আপনার সঙ্গে একমত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলাম, এগুলো আপনার রেজিমেন্টেড ফোর্স এই মুহূর্তে বাংলাদেশে, এটা আপনি মানেন বা না মানেন। এনসিপির উপরে তাদের যে রোষটা, তাদের আক্রোশ যেটা, সেটা সঙ্গত কারণেই বেশি হবে। দ্বিতীয়ত আমি যে কথাটা বলেছিলাম যে তারা অপেক্ষাকৃত একটা দুর্বল অবস্থানে আছে, এবং এই দুর্বলতাটা তারা নিজেদের সৃষ্ট। কিন্তু আমার যে আশা ছিল যে তারা মনে করেন যে নতুন ধারার একটা রাজনীতি, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেবেন, এগিয়ে যাবেন, কিন্তু রাজনৈতিকভাবে ক্ষমতার অংশীদার হয়ে, এবং পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ড, আমি খারাপ ভাবে বলছি না, এটা হয়তোবা তারা অসাবধানতা বশত অথবা না বুঝে করেছেন, যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে দেখা গেছে এনসিপি থেকে অনেকে পদত্যাগ করছেন। এনসিপির উপরে সাধারণ ছাত্র ছাত্রীদের আশা ভরসা নেই। আপনার তো ভালো লাগা উচিত, কারণ এনসিপি তো বিএনপি কেই ফলো করতেছে, তাই না? বিএনপির মতো একটা দল হইতেছে, নতুন দল হচ্ছে না, নতুন বন্দোবস্ত দল হচ্ছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি প্রতিযোগিতা যখন করি, দৌড়াই যখন, তখন আমি সামনের দিকে তাকাই, আমি পেছনে আমার কে আছে আমি তাকে দেখি না, কিংবা যে আমার সামনে আছে তাকে আমি ল্যাং মারি। আচ্ছা অসীম ভাই, আমি আমার পেজ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনার বক্তব্য পরিষ্কার। আমিও কি সেটা মনে করেন কিনা যে নির্বাচনকে প্রভাবান্বিত করার কোনো চেষ্টা গোপালগঞ্জের ঘটনার অন্তর্নিহিত কারণ হিসেবে থাকতে পারে? এটা নিয়ে যদি আপনি একটু মন্তব্য করতেন। আমি টোটাল ডিস্টেবিলাইজ যত বেশি হবে, তত বেশি নির্বাচন বিলম্বিত হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি বলেছেন যে এই ধরনের অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব। ঠিক একই সুরে এনসিপির নেতৃবৃন্দরা গতকালকে বলেছেন যে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে মনে করেন যে নির্বাচন যখন হবেন তখন দেশের জনগণের নিরাপত্তা কিভাবে দিবেন। তার মানেটা হচ্ছে যে পরিবেশটা স্থিতিশীল না একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য। তার মানেটা হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য, নির্বাচনটাকে এগিয়ে আনার জন্য যেটা বিষয়, সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি সর্বজন শ্রদ্ধেয়, তিনি এখন আমার মনে হয় রিয়েলাইজ করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে আমি বিদায় হয়ে যাই। আমার যে রেপুটেশন আছে, আমার যে স্ট্যান্ডিং আছে, যে শ্রদ্ধাবোধ আছে, সেটা নিয়ে যদি আমি বিদায় হতে পারি, তাহলেই বোধহয় ওনার জন্য ভালো। এই বোধোদয়টা ওনার হয়েছে। সো ফর এন্ড এগেইনস্ট দুদিকে, আমরা তো লয়ার, তো আপনারা সাংবাদিক, আপনারাও কিন্তু মুদ্রার এপিট ওপিট দেখেন। আমরাও, আমি একজন আইনজীবী হিসেবে তাই মনে করি যে এগিয়ে আনারও বিষয় থাকতে পারে, পিছিয়ে দেবারও বিষয় থাকতে পারে, কিন্তু এই এগিয়ে আনার প্রশ্নে এনসিপি কি আপনার কোনো কর্মকাণ্ড করবে বা অন্যরা তা করবে? এমনকি দেখেন পতিত যে আওয়ামী লীগ, তারাও কি চাইবেন যে তাদেরকে বাদ দিয়ে এদেশে নির্বাচন হয়ে যাবে? তারা তো একসময় এদেশের স্টেক হোল্ডার ছিলেন। সুতরাং আওয়ামী লীগ চায় কিছু একই সূত্রে গাথা। রাইট। আমার ঘটনা হলো যে এই প্রশ্নটা একটু অসীম ভাই, আমি শেষ প্রসঙ্গে একটু আসতে চাই, কিন্তু এইটা বলার পরে আমি একটু মাসুদ ভাইকেও আমি এটা নিয়ে আপনি জানতে চাইবো যে আপনাদের একজন প্রথম শ্রেণীর নেতা অসীম ভাই যে সরাসরি বলেছেন জামায়াতের সঙ্গে কোনো জোট হবে না, তবে এনসিপির জন্য বিএনপির দরজা খোলা থাকবে। 1991 সালে আপনারা জামায়াতের সহযোগিতায় বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছিল। 2001 সালে সরাসরি জোটবদ্ধ ছিলেন আপনারা, বহুবার জামাতের সাথে আপনারা ছিলেন। এইবার আপনারা এই ঘোষণা দিচ্ছেন জামায়াতের সঙ্গে কোনো জোট হবে না, এনসিপির জন্য দরজা খোলা। আপনারা কি রাজনৈতিকভাবে জামায়াত থেকে এনসিপির সঙ্গে কাছাকাছি বেশি, নাকি এনসিপি কে আপনার কথায় বা আপনাদের দলের নেতাদের কথা, আপনার উপর আমি ইয়া চাপাতে চাই না যে এনসিপি যেহেতু একটু 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 বয়স কম, তাদেরকে বেশি কন্ট্রোল করা যাবে এবং জামায়াতকে কন্ট্রোল করা যায় না, সেজন্য জামায়াতের জন্য দরজা বন্ধ রাখছেন, ওদের জন্য দরজা খোলা রাখছেন? ব্যাপারটা কি এরকম কিনা অসীম ভাই? না, রাজনীতিতে কেউ কাউকে কন্ট্রোল করুক, এটা আমি কখনো চাই না, কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করেন।
1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জামাতের আপনার জোট গঠন না হলেও দৃশ্যমান একটা অ্যালায়েন্স ছিল। আবার 1996 সালে বাংলাদেশ জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে। আবার 2001 সালে জোট হয়েছে, 4 দলীয় জোট হয়েছে, আন্দোলন একসঙ্গে হয়েছে, যুগপৎ আন্দোলন হয়েছে, জোটের আন্দোলন হয়েছে, একটা পর্যায়ে এসে মনে করেন যে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আন্দোলনটা একই ইস্যুতে হয়েছে, প্ল্যাটফর্ম হয়তো বা ভিন্ন ছিল। রাজনীতিতে শেষ কোনো কথা নেই, শেষ বলে কোনো কথা নেই। এনসিপির সঙ্গে যে কথাটা বলা হয়েছে, তারা যে অপেক্ষাকৃত তরুণ, সে কারণে হয়তোবা তাদের ওই যে বললাম যে তারা ঝরে পড়ুক, এটা তো আমি চাই না। তাদেরকে আমার ধরে রাখতে হবে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাদের মধ্যে অনেক সম্ভাবনার আপনার আছে, আমি বলবো যে সম্ভাবনার দ্বার তাদের মধ্য দিয়ে উন্মোচন হতে পারে। জামাতের মধ্যে আর সে কোনো কারণে সম্ভাবনা দেখেন না, মাহফুজ ভাই? না না না, আমি আপনাকে দেখেন, আমি একটা কথা বলি, ক্ষমতায় তো মানে জনগণ চাইলে তো জামাতকেও ক্ষমতায় আনতে পারে, বিএনপিকেও আনতে পারে। কথার কথা বলছি, সম্ভাবনা প্রত্যেকটা জায়গায় আছে। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, যেই হোক না কেন, সম্ভাবনাটা প্রত্যেকটা জায়গায়, কারণ সরকার এবং বিরোধী দল বাদে তো আর সংসদ হবে না। তো সম্ভাবনার তো চূড়ান্ত জায়গাটাই হচ্ছে মনে করেন যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সংসদ, যেখানে মনে করেন যে বিরোধী দল থাকবে, কিন্তু কেউ বিরোধী দলে চলে গেলে তার সম্ভাবনা শেষ, এটা তো আমি মনে করি না। এটাকে নিয়েই তো আমাদের একটাই, আমি একটা ইস্যু শুধু টানবো। আপনি যারা শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি একটা প্রতিবাদ জানিয়েছেন, সোচ্চার ছিলেন, আবার কক্সবাজারের ঘটনায় কেন ছিলেন না? আমি শুধু এই জায়গাতে একটু বলি যে ওই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে 3 জন মানুষ দায়ী, তাদের নাম তাদের পরিবার থেকে বলা হয়েছিল, যে তার মামাকে ডেকে নিয়ে গেছিলেন তাকে আসামি করা হয়নি, এবং যে দুজনের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব, তারা কিন্তু এই ঘটনাগুলি ঘটাননি, অন্যরা ঘটিয়েছেন, অথচ তাদেরকে পুলিশ আসামি করেনি কিংবা তাদেরকে গ্রেফতার করা হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 2 জন নেতাকে প্রথমে গ্রেফতার করেছেন।